আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে জুমার খুতবা পেশ করবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মাদ্রাসায় তেগরা বিরল দিনাজপুর মাদ্রাসা আল জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর। তো আমি তাড়াহুড়া করে বাইরে হচ্ছি কারণ আজকে খুতবা পেশ করবেন 12টার দিকে শুরু করবেন, আর এদিকে আমার 12টা 35 বাজে গেছে, আর মাত্র হাতে 25 মিনিট সময় আছে। তো তাড়াহুড়া করে আমাকে বাইরে হতে হবে যেমনি হোক। তো আমি এদিকে তাড়াহুড়া করে বাইরে হচ্ছে, আর সামনে আমাকে ডাক দিতে হবে দুইটা বন্ধুকে, তারা বাসার মধ্যে আছে। আর আমি মশলা আর পাঞ্জাবিটা পরে জুতা পরে আমি যে বাইরে হচ্ছে, আর আমাকে কেমন সুন্দর লাগতেছে আপনারা বলবেন কমেন্ট বক্সে। আর এইদিকে দেখতেছি আমার ভাইস্তা তাড়াহুড়া করে বাইরে আছে, সে কাবলি পরছে আর একটা মশলা হাতে নিছে, তো সেকেও সুন্দর লাগতেছে। তো আমরা দেখতে দেখতে সামনে রওনা দিলাম, আর সামনে দেখতেছি বন্ধু দাঁড়াই আছে, তো তাকে একটু দেখতেছি সে আরেকটা বন্ধুকে ফোন করছে, কই তুই তাড়াতাড়ি বাইর হ। তো আমরা তিনজন বাইর হয়ে গেলাম। আর আজকে দিনে অনেক মানুষ আসবে, কারণ আজকে বাইরে থেকে মানুষ আসবে, কারণ খুতবা পেশ করবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মাদ্রাসায় আল জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর। তো আমাদের সব বন্ধুরাই বাইর হয়ে গেল, মোট আমরা 5জন হয়ে গেলাম। এই 5জনে আমরা চলে যাবো। আর এখানে দেখতেছি ওরা উজু করতে গেছে, ওরা মসজিদে এই যে বাম পাশে মসজিদটা উজু করতে গেছে, আর আমরা সামনে রওনা দিয়ে দিলাম। আর সামনে অনেক মানুষ, মহিলা মানুষের প্যান্ডেলও ব্যবস্থা করা হয়েছে, আর এখানে মোটরসাইকেল পার্কিং। আর সামনে দেখতেছি ভাইগুলা পার্কিংয়ের দায়িত্ব নিচ্ছে, বড় বড় ভাইগুলা। তো আমরা কোনো কিছু বললাম না, একটা সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সামনে একটা ভাইও আছে, এই যে ভাই দেখতেছি অটো মোটরসাইকেলগুলোকে ভিতরে ঢুকাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে। তো এখানে অটো মোটরসাইকেল সব কিছু ব্যবস্থা করছে, আর ওইদিকে হলো মহিলা প্যান্ডেল। আর আমরা দেখতে দেখতে সামনে চলে আসলাম আল জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুরের সামনে মাদ্রাসাতে। তো এখানে মূলত এখানে গেটটা এখানে, আর সামনে সোজা পশ্চিম পাশে এখানে মহিলাদের মহিলা মাদ্রাসা আছে, যে আল জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর। তো আপনারা যারা এখানে আসেনি, যাদের সন্তান ছেলে মেয়ে ভাই বোন ভাইস্তি আছে, তারা ভর্তি করে দিবেন আল জামিয়া সালাফি। এখানে একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখানে মেয়েদের মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা, একসাথে না। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং আপনারা সব কিছু করতে পারেন। আর এখানে আল জামিয়া সালাফি তেগরা বিরল দিনাজপুরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন বর্তমানে উনি ভাষণ দিচ্ছেন, এখানে খুতবা পেশ করতেছেন। এই যে আল জামিয়া সালাফিয়া তেগরা বিরল দিনাজপুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লেখা আছে, খুতবা পেশ করতেছেন। তো আমাদের একটা মাদ্রাসা পাইছি তেকরার মাঠে, একটা যেহেতু সুন্দর একটা মাদ্রাসা পাবো কখনো ভাবতে পারিনি। আর এখানে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে, অনেক ফ্যানের ব্যবস্থা করে দিয়েছে যদি মানুষের গরম না লাগে। তো মূলত আমরা বসে পড়লাম, আর এখানে বন্ধুকে বললাম, ভাইস্তারাকে বললাম যে দুইটা ভিডিও করে আমাদের। তো এখানে রোদ, অনেক পরিমাণ রোদ, আর রোদের মধ্যে বসে থাকা যাচ্ছে না, অনেক গরম। আর আমি অনেক পরিমাণ ঘামেও গেছি। সবথেকে ভালো কথা হলো যে জুমার নামাজটা আমাদের মধ্যবিত্তর জন্য। জুমার নামাজ মানে এটা হজের দিন, এই হজ পালনের জন্য আমাদের যে শক্তিটা থাকে না, এটা কিন্তু সবাই জানে। তো আমরা নামাজের জন্য দাঁড়াই হয়ে গেলাম, আর নামাজের কিছু মধ্যে শুরু হয়ে যাবে। আর নামাজের পড়াও শেষ, নামাজের মধ্যে আমি ভিডিও করেই নেই, কারণ ভিডিও করাটা ভালো হবে না। তো একদিকে দেখতে সবাই উঠে উঠে চলে যাচ্ছে, তো আমাদেরকে রোদ লাগতেছে। পরে ভাবলাম যে আমরা উঠে যাই, কিন্তু 2 মিনিট বসে থাকা একটু খুতবা শুনলাম। আবার শোনার পর আমরা উঠে গেলাম, আর উঠে যাব, কারণ সবাই অনেক পরিমাণ রোদ, এখানে বসে থাকা যাচ্ছে না। আর এমন ঘামে গেছি, গোটা পিঠ ঘামে গেছে। তো সবাই চলে যাচ্ছে, আমিও চলে যাবো। আর দেখতে পাচ্ছেন আমি অনেক ঘামে গেছি, আমার শরীর থেকে অনেক ঘাম বের হচ্ছে, আমার অল্প থেকে ঘাম হয়। এদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদিকে পেশ করা শেষ হয়ে গেল, খুতবা শেষের পথে। আর এদিকে দেখতেছি মানুষ সব বাইরে হয়ে যাচ্ছে, আর এই দেখতেছি এটা ভাই বন্যা, সেসবদের জন্য কিছু টাকা তুলতেছে, তাদের পাশে দাঁড়াবে। নোয়াখালীর রাজশাহী কুমিল্লা এইগুলো যে বন্যা হচ্ছে, ওদের পক্ষে চলে আসে। আর আমি একটু কুশারের দোকানের সামনে আসলাম, আমি একটা কুশের খাবো, কারণ গলাটা শুকিয়ে গেছে, আমার একটু ঠান্ডা হবো। আর শেষে দেখলাম এইখানেও 2টা ভাই স্বেচ্ছাসেবী, এরাও দেখতেছি টাকা তুলতেছে বন্যাদের জন্য। আর আমরা 2টা এখন আইসক্রিম খাবো, আমরা 5 বন্ধু মিলে আইসক্রিম খাবো, কারণ গলাটা শুকিয়ে গেছে। এক পর্যায়ে আমরা 5জন 5টা আইসক্রিম নিলাম, খাইলাম, এবং অনেক ভালো লাগলো। এই আইসক্রিমটা খেয়ে অনেক শান্তি পেলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।